সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 7টা মতো বাজে। আর দেখেছো ঘরে কীরকম রোদ উঠে গেছে। আর এখন করে জানো তো, আমি রড লাইটটা অফ করেই ঘুমানোর চেষ্টা করছি, তবে পুরোপুরি অফ করতে পারছি না। আগে তো রড লাইটটা জেলে ঘুমোতাম, তবে এখন রডটা অফ করে না ওপরে যে সিলিংয়ের লাইটগুলো লাগানো আছে ওগুলোই আপাতত জেলে শুচ্ছি। তারপর এটা যখন অভ্যেস হয়ে যাবে তখন সব অফ করে আর কি জিরো লাইটটা জেলেই শুতে পারবো। কি বলো তো, এই আলো এই আলোগুলোতে না প্রচণ্ড এত আলো হয় যে চোখে পড়লে না ঘুমটা ঠিকঠাক আসে না। যার জন্যই বলতে পারো এই প্রত্যেক দিন রাতের এই কম ঘুমানোর ফলেই না মাঝে মধ্যে শরীরটা আমার এতটা খারাপ হয়ে যায়, আর তখন তোমাদের সাথে ভিডিওটাও মিস চলে যায়। তো সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করে নিয়েছি। আর এই দেখো, এই যে ব্রাশটা করছিলাম, কে জানতো এরপরে টুক করে কারেন্টটা চলে যাবে। কি বলো তো, সকালবেলা না এই অন্ধকারে কাজ করতে একদম ভালো লাগে না। মোটামুটি 9টা 9:30 না বাজলে না ওপরটা ঠিকঠাক রোদের আলো হয় না। তো কি আর করা যাবে, অন্ধকারে আর কি ফোনের ফ্ল্যাশটা জ্বেলেই কাজ চলছিল। তো এইদিকে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট। এখন এইদিকে জানলাগুলো খুলে দিলাম যাতে ঘরটা না একটু আলো হয়। অন্ধকারে না কাজ করতে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। তো এইখানে এসে এখন গপুদেরকে তুলে নেব। তবে এখন তো আর একজনা না, এখন দুজনা। বেশ ভালোই লাগছিল। আর লাগছিল বলছি তার একটাই কারণ ছোট গোপালের ঘোরাঘুরি শেষ। আজকে মা আর বাবা বাড়ি আসবে, তো সেই জন্য গোপালকে আবার গোপালের বাড়িতে দিয়ে আসতে হবে। তো দুদিন ধরে ওরা বেশ একসাথে গল্প করতে পারছিল, তবে আজকে থেকে আর সেটা বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখো গোপালদেরকে ভালো করে স্নান টান করি, এই যে পরিষ্কার একটা জামা পরিয়ে বসিয়ে দিলাম। বেশ জানো তো লাগছিল, দুটো করে গোপাল সেবা দিচ্ছিলাম। তবে সেটা আর আজকে থেকে হবে না, আজকেই হলো। এরপরে দুপুরবেলা পুজো দেবো, তারপর মার ওখানে নিয়ে চলে যাব। তো তারপর এদিকে এসে এই যে বাপিকে ওষুধটা দিয়ে দিলাম, দিয়ে এইবার ঘরের যা কাজ আছে তাড়াতাড়ি আজকে শেষ করতে হবে। আর তার কারণটা হচ্ছে মার বাবা তো কুম্ভে গেছিলো, তো ওদের ফেরার সময় হয়ে গেছে, তো সেই জন্যই ওখানে যাব। আর দেখবে কোথাও গেলে না একটা এমন একটা তাড়া শুরু হয়ে যায় না মনের মধ্যে, যে কখন শেষ হবে। আর মার বাবা বাড়ি আসলে না ওরা ঢুকতেও পারবে না, কারণ বাড়ির চাবিটা রয়েছে হচ্ছে আমার কাছে। কারণ যে জায়গায় গিয়েছে ওখানে চাবিটাবি নিয়ে গিয়ে যদি হারিয়ে যায়, তো সেই জন্যে চাবিটা আমার কাছে রয়েছে। তাই জন্যই বলতে পারো মার বাবা আসার সাথে আমাকে যেতে হবে, বেশি লেট করলে হবে না। কারণ সেই গতকাল সন্ধেবেলা ওরা স্নান করেছে, তারপর থেকে তো স্নান টান সব বাদই দাও, উপরন্তু একবার এই বাস ও বাস এই তো করছিল। আর আরও জানো তো মার বাবা সমস্যায় পড়ে গেছে। তার কারণটা হচ্ছে ওরা যে বাসটা করে গেছিল না, সেই বাসটার একটা প্রবলেম হয়, সেই বাসটা করে আর আসতে পারছিল না। তো এরই মাঝখানে আবার অন্য বাসের টিকিট কাটা, আর টিকিট তো বুঝতেই পারছো এখন ব্ল্যাকে চলছে। তো সেই টিকিটের যা ভাড়া সেসব শুনে তো মাথায় হাত হয়ে যাচ্ছিল। তো এইসব বহু ঘটনা ঘটেছে, এগুলো মা আসুক তারপরেই তোমাদের সাথে মাই শেয়ার করবে, আমি আর বলবো না। তো এইদিকে আজকে বিছানাটা ঝাড়ার আগে ভাবলাম এখানে যা যা জামা কাপড় আছে না সেগুলোকে আগে সমস্তটা সরাই। তো একজন দিদিভাই বলেছিলে যে এইখানে আমি যখন ঝাড়ছিলাম প্রচুর ধুলো উঠছিল। হ্যাঁ গো, ধুলো ওখানে আছে, তবে ওপরের তোষকটাতে। যেহেতু আমার এখানে দুটো তোষক পাতা থাকে, তো নিচেরটাতে ধুলো হয় না, যা ধুলো কিন্তু ওপরেরটাতেই হয়। আর ঠিক করেছি এই ধুলো ঝাড়ার জন্য না কিছু একটা ব্যবস্থা করতে হবে। কারণ এই বুঝতেই তো পারছো, বাড়ির পাশেই মিল, যতই ধোয়া মোছা করি ঝাড়ি, তাও যেন ধুলো একটা দিনের শেষে থেকেই যাচ্ছে। তো দেখছি কবে কি কিনতে পারি। কি বলতো, ইচ্ছা তো হয় অনেক কিছু, তবে ওই যে পকেটটা সাথ দেয় না, এই যা। তবে ইচ্ছা আছে, কিনবো, দেখি কবে হয়। তো এইদিকে যা যা জামা কাপড় ছিল আর কি, যেগুলো বিছানার নিচে দেওয়া ছিল সেগুলোকে তুলে নিলাম, আর যেগুলো নতুন ছিল আর কি ভাঁজ করে সেগুলোকে দিয়ে দিলাম হচ্ছে বিছানার নিচে। তো এখন মোটামুটি 2 দিন করে থাকবে, তারপরে আবার তুলবো। আর এই করতে গিয়ে জানো তো সমস্যায় পড়তে হয় একটাই জিনিস, যে কৌশিকের জামাগুলো। কারণ ও ধরো শনিবারে এসে আবার রবিবারে রাতে ওকে প্যাকিং করতে হয়। তো শনিবারে কাছাকাছি কমপ্লিট করে রবিবারের মধ্যে সেই জামাগুলো জানো তো ভালোভাবে ওই আয়রন মতো হয় না। তো কৌশিককে তো বলেছি যে এবার একটা আয়রন তুমি কিনে দাও, কত জিনিসপত্রই তো আমি কিনছি। এই করতে করতে আমার টাকা জমাবো কি, আমার টাকা সবই শেষ হচ্ছে। তো ওকে তো বলেছি কিনে দেবে, এখন দেখি কবে দেয়। কানে তুলে দিয়েছি, আমার কাছ অবধি আসবে, কিন্তু কবে আসবে জানি না। তো এদিকে দেখো ঘরে কিন্তু বেশ ভালো রোদ ঢুকে গেছে। এখন জানলায় যে গাছগুলো থাকে সেগুলোকেই আর কি টানা হিচড়াই চলছে। আর এখন করে জানো তো খাটটা তো আরও এইদিকে সরিয়ে দিয়েছি, নিচে করে না গাছ রাখলে তুলতে গিয়েও কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। ওই জন্য না গাছগুলোকে আর নামাচ্ছি না, সবই জানলার মধ্যে থাকছে। ওই যখন বন্ধ করতে হচ্ছে একটু গাছগুলো এদিক ওদিক সরিয়ে বন্ধ করতে হচ্ছে। আর এই জানলাগুলোর সমস্যাটা কি বলো তো, পাল্লাগুলো না পুরো খোলে না, যার জন্য সমস্যাটা হয় আরও বেশি।
আর তখন দেখলে না যার কি বিছানার নিচ থেকে যে জামা কাপড়গুলো তুললাম সেগুলোকেই এখন জামা কাপড়গুলো জায়গায় রেখে দিই। দেখবে এইরকম মানে পরিষ্কার ভাঁজ ভাঁজ করা জামা কাপড় যদি আবার হেলাগোচা হয়ে যায় না, বড্ড কষ্ট লাগে। তো সেই জন্যই এখানে যা জামা কাপড় ছিল আর কি যেগুলো তোলা সেগুলোকে আগে করেই তুলে নিচ্ছি। আমার গত ভিডিওতে রিমা দাস দিদিভাই কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো তোমার ভিডিও, 2জন গোপাল 1জন গোপাল সোনাকে নতুন দেখলাম, রাধে রাধে। হ্যাঁ গো, ওটা হচ্ছে আমার মায়ের গোপাল। ওই মা যখন কোথাও ঘুরতে টুরতে যায় তখন আমার কাছে দিয়ে যায়, আবার মা আসলে নিয়ে যায়। কারণ কি বলো তো, বাড়ি থাকলে তো গোপালেরা উপোসই যাবে, কে আর বা পুজো করবে। ওই জন্য যখনই এরকম হয় না আমি নিয়ে চলে আসি, তাহলে আমার গোপালের সেবা দেওয়ার সাথে সাথে না মার গোপালকেও সেবা দেওয়া হয়ে যায়। আর কমেন্ট করেছিল রুনুদে দিদিভাই, তো দিদিভাই লিখেছে ভক্তি ভরে পুজো করে নিজের হাতে ঠাকুরকে সাজালে নিজের কাছেই মনে হয় আমার ঠাকুর অনেক সুন্দর লাগছে, খুব শান্তি লাগে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে। হ্যাঁ গো, মাঝে মধ্যে তো আমি পুজো করে হাঁ করে তাকিয়ে থাকি। তো এইদিকে দেখো, এই যে এই দুটো সিরামিকের না বোল কিনেছিলাম, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো হট করে মনে পড়লো যা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম। আর এদিকে আলনাটা খুলতেই দেখো সেই যে গতবার মানে এককালে, গতবারও না তার আগের বারে কাশ্মীর গেছিলাম, তো তখনকার ফটোগুলো দেখছিলাম। এই মুখ আর আমার মুখের মধ্যে এখন কত পার্থক্য হয়ে গেছে। তখন না তাও একটা মানে দেখবে বিয়ের পরপর একটা মুখ চোখগুলো অন্যরকম থাকে, কিন্তু তারপরে সংসারের এই জল ঠেলা না জোয়ার ঠেলা কী যেন একটা বলে, সেইটা করতে করতে যেন আমরা মেয়ে থেকে কখন যে একদম পরিপক্ক গৃহিণী হয়ে উঠি সেটা বোঝাই যায় না। এই ধরো প্রত্যেক দিন সকালবেলা উঠে একই কাজ, যার কোনো নতুনত্ব হয় না। তবে কি মাঝে মধ্যে ঘুরতে টুরতে গেলে একটুখানি ভালো লাগে। তো এই করতে করতেই জীবনটা একটা সময় শেষ হয়ে যাবে। তবে জানো তো, ইউটিউবে আসার পর থেকে মনে হয় না আমার জীবনের আর একটা নতুন মানে হয়েছে, কারণ এত মানুষের ভালোবাসা আমি পাচ্ছি। আর এটা যে আমি কোনো দিন পাবো সেটা আমি আশাও করিনি, কারণ আমার ভাগ্য হচ্ছে খুব খারাপ, কোনো কিছুই আমার লাইফে সুষ্ঠুভাবে হয় না। মানে সেটার পিছনে লেগে থাকতে থাকতে যখন আর ভালো লাগে না, আশা ছেড়ে দেই, তখন গিয়ে সেই কাজগুলো হয়। তো এই সব দিক থেকে কোনো মন খারাপ হলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি, কোনো ভালো লাগা খারাপ লাগা সবই শেয়ার করতে পারি। আর সেখানে তোমরা অনেক আমাকে বলতে পারো তোমাদের মতো করে সাহায্য করার চেষ্টা করো। তো এই জিনিসগুলো তো আমার ভীষণ ভালো লাগে। তো নিচের সমস্ত কাজ কমপ্লিট, আর কি দোতলার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ছাদের এসে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর এত রোদ হয়ে গেছে না জানো তো, এরপর থেকে ঠিক করেছি নাইটিগুলোকে আর আমি ছাদে দেবো না, ঘরেই মেলে দেবো। কারণ এই যা রোদ পড়েছে না, এখন মোটামুটি ধরো পৌনে 9টা নয় 9টা 15-20 মতো বাজে। তো তাতেই দেখো এত রোদ এসে গেছে, এর মধ্যে জামা কাপড় দিয়ে গেলে না একদম রং জ্বলে যাবে। আর দেখবে জামা কাপড় দেওয়ার পর তো সবসময় আর ছাদে এসে তোলা সম্ভব হয় না। তো এখানে বাপি তো সকালে কাছে জল দিয়েছিল, তারপরেও আমি আরেকটুখানি দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো তোমাদেরকে অনেক আগে শেয়ার করেছিলাম, এখানে 2টো কালারের চন্দ্রমল্লিকা ফুটছিল। তো ফুলগুলো ফুটে যাওয়ার পর না গাছগুলোকে মাথাগুলো সব ছেটে দিয়েছিলাম। তো তারপর দেখি সেইখান থেকে আবার নতুন করে পাতা গজিয়েছে, কুড়ি গজিয়েছে। আর এই ফুলটার না আমার নাম জানা নেই, তবে বেশ সুন্দর কিন্তু ফুলগুলো ফুটছে। আর পিটুনিয়াকে নিয়ে কি বলবো, ও তো আমাকে ফুল দিয়েই যাচ্ছে। আমার তো আনন্দের শেষ থাকে না। আর এই জন্যই বলতে পারো সকাল থেকে যদি একবারও ছাদে না আসি না, আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর এই দিকে দেখো, এই ফুলটারও এখানে বীজ করেছি, এই বীজগুলো না সমস্ত রেখে দেবো ঠিক করেছি। যখন বর্ষাকালের বৃষ্টিটা শুরু হবে তখন সব মাটিতে ফেলে দেবো, দেখি কটা গাছ ওঠে বা না ওঠে। আর দেখতেই তো ফেলে বাইরে কীরকম রোদ বলো, ভালোই গরম পড়ে গেছে না মাঘ মাসটাতে, তাও হালকা শীত পড়ছিল মানে করছিল। তবে ফাল্গুন মাসটা পড়ার সাথে সাথে দেখো গরমটা কিন্তু অনেকটা বেড়ে গেছে না। এখন করে তো ওই ভোরের দিকে একটুখানি ঠান্ডা লাগছে, তারপর আর ঠান্ডা লাগছেই না। তো এইদিকে দেখো অনেকটা কাজই গোছানো হয়ে গেছে। এখানে করবো হচ্ছে ফুলকপি ভাজা, আর এখানে হবে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর এই দেখো 2টো বেগুনে না নুন হলুদটা মাখিয়ে রেখেছি, এটা হচ্ছে আমার ব্রেকফাস্টে যাবে। আর এখানে মানে সয়াবিন আলুর তরকারি যে করবো তার মশলা করাও রেডি। তবে এগুলো আর শেয়ার করিনি, তার কারণ হচ্ছে সেই যে দেখেছিলেন না সকালে কারেন্ট চলে গেছিলো, তো ওপরের কাজগুলো না করে না সব নিচের কাজগুলো করছিলাম। আর এইবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা কিন্তু দেখে নাও কড়াইটা কতটা তেল আছে। আর এই দেখো বেগুনে নুন হলুদ মাখিয়েছিলাম না, এখন জলটাকে বেশ ভালো করে চিপে নিয়ে তারপরেই কিন্তু কড়াইতে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর বেগুনটাও ভাজা হয়ে গেছে, প্লাস দেখো কড়াই যা তেল ছিল অনেকটাই তেল কিন্তু থেকে গেছে। তো আমি তো আগে এইভাবে করতাম না, মানে নুন হলুদ মাখিয়ে রেখে না ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিতাম, আর এতে কিন্তু বেগুনে অনেক তেল টেনে নিত। কিন্তু দেখো আজকে বেগুন ভেজেছি, কতটা তেল দিয়েছিলাম আর কতটা তেল আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা হচ্ছে রিসেন্টলি মার কাছ থেকে শিখেছি, এটা আমার জানা ছিল না। তবে এইরকম করে বেগুন ভাজা যাচ্ছে, তাহলে তখন যখন তখন বেগুন ভাজা খাওয়াই যাবে। নাহলে বেগুনে না এত পরিমাণ তেল টানে, আমার তো খেতে ইচ্ছা করলেও আমি বানাই না, কারণ দেখবে যেই না বেগুনগুলো ঠান্ডা হয়ে যায় তেলগুলো কিন্তু ছাড়তে শুরু করে দেয়। তো
তো এইদিকে এখন রান্নাবান্না কাজগুলো করে নিই, আর চলো বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে দীপর্ণা সেন, আর ববিতা রুদ্র আন্টি কমেন্ট করেছে তোমার ঠাকুর পুজো করা দেখে আমার খুব ভালো লাগে, ঠাকুর তোমার মঙ্গল করুন, তুমি আরও এগিয়ে যাও। এইটুকুই গো ভগবানের কাছে আমার চাওয়া, যে আমি যাতে আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো দেখি ভগবান আছে তো আমার সাথে বটেই, তো ভগবান দেখি আমার সব স্বপ্নগুলো পূরণ করতে কতটা হেল্প করে। আর কমেন্ট করেছে সম্পাদের দিদিভাই, তো দিদিভাই লিখেছে ফুলকপির পকোড়াটা দারুণ লাগছে, আমিও একদিন করব। হ্যাঁ একদিন করে দেখো, কিন্তু দেখবে অন্যরকম খেতে লাগে। নাহলে বলো এই শীত পড়ে থেকে সবেতে ফুলকপি দিতে দিতে আর না ফুলকপির ঝোলটা আর কি ওইভাবে খেতে ভালোই লাগছে না, তো এইভাবে যদি কোফতা বানানো যায় দারুণ লাগে। আর কমেন্ট করেছিল নিপাস লিটিল ওয়ার্ল্ড, আর কমেন্ট করেছিল হচ্ছে আসিফার জানা, আর দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা, থ্যাংক ইউ। আর মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে নতুন রেসিপি শিখলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তো এইদিকে দেখো রান্না বান্না সেরে কিন্তু আমার রান্নাঘরটা একদম সমস্ত ক্লিন করা হয়ে গেছে, এইবার যাব হচ্ছে স্নানে। বাজে হচ্ছে 12:20, আমার সমস্ত কাজ শেষ, নিচ থেকে এসে না একটানে ঘরটাও মুছে নিচ্ছি, আর তাড়াতাড়ি করছি তার কারণ মা আর বাবা ওরা অলরেডি বাড়ি আসার ট্রেনে উঠে পড়েছে। তো যেহেতু বাড়ির চাবি আমার কাছে, তো আমাকে তো বাড়ি অবধি যেতেই হবে চাবিটা দেওয়ার জন্য, নাহলে মা আর বাবা ঢুকতে পারবে না। 3 দিন ধরে যা কষ্ট হয়েছে ওদের। দাঁড়াও মার কাছে গিয়ে তোমরা সমস্ত কিছু মানে মা আসুক, তারপর মাকেই বলবো তোমাদের সাথে সবটা শেয়ার করতে। কী অবস্থা, এত ভিড়। তো এখন আগে স্নানটা করে পুজোটা দিয়ে নেই, কারণ গোপুসোনাকে নিয়ে আবার যেতে হবে মার কাছে মার গোপুসোনাকে দিয়ে আসতে হবে। তো চলো এখন বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। তো স্নান তো কমপ্লিট, এইবার স্নানের শেষে স্নানের পরে যে স্কিন কেয়ারটা থাকে সেটা করে তাড়াতাড়ি গিয়ে জানো তো এখন পুজোটা দিয়ে নিতে হবে। তো চলো আরও কিছু কমেন্ট পড়ে নিই। তো আর কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পারমিতা ভট্টাচার্য দিদিভাই, রুমা ব্লগস, শাশ্বতী ডেলি ব্লগ, সুস্মিতা দিদিভাই, আর কমেন্ট করেছিল মিতাস কিচেন ব্লগ, গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই, আর কমেন্ট করেছিল শিল্পী নন্দী দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল সামিয়া সাদিয়া, আর জয়শ্রী দিদিভাই লিখেছে পূর্ণিমার দিনে তুলসী পাতা তুলতে নেই। হ্যাঁ গো এই কমেন্টটা তোমরা অনেকেই করেছো, আমার জানা ছিল না, তবে তোমরা যে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে এটাই আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা কিন্তু এইভাবেই সবসময় আমার কাজের ভুলগুলো ধরিও, কারণ তোমরা আমাকে বলো না আমি এত কিছু করতে পারি, তবে আমার মনে হয় এত কিছুর মধ্যেও কিন্তু আমার অনেক না পারা আছে, আর সেগুলো ধরে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরকেই দিয়েছি। আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, আমি শ্রাবণী, সাফাস, পুষ্পা জয়শ্রী ব্লগ, আর সুরভিদি লিখেছে পূর্ণিমা অমাবস্যার দিন তুলসী পাতা তুলতে নেই। হ্যাঁ গো দিদিভাই এটা আমি জেনে নিলাম, এবার থেকে আর ভুল হবে না। আর কমেন্ট করেছিল এআর লাইফস্টাইল ব্লগ, তো লিখেছে দিদি যে আমাকে কি ভুলে গেছো? না গো একদম ভুলিনি, তো দেখতেই তো পাও প্রত্যেক দিন কতটা চাপ যায়, আর এইটুকু ছোট্ট ভিডিওর মধ্যে না সবার নাম নেওয়া সম্ভব হয় না। আর এই তো পুজো কমপ্লিট করে গোপুসোনাও আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে ব্যাগ গুছিয়ে। তো এই যে একদম সমস্ত কাজ সেরে আমি একদম ব্যাগ নিয়ে রেডি, তবে ব্যাগটা একটু ওভারলোডেড হয়ে গেছে, এই ব্যাগটা না ঢুকছে না, এর মধ্যে এতগুলো জিনিস হয়ে গেছে। তো থাক চেনটা আটকাবো না, কারণ এখান থেকে টোটো উঠবো, বাড়ির সামনে গিয়ে নামবো। তো চলো আগে মার ওখানে যাই, তারপর সমস্ত গল্প হচ্ছে। তো এই তো এদিকে দেখো মার বাবা চলেও এসেছে, মানে আমিও এসেছি ওরাও এসেছে একসাথে আর কি, বাবা মা 5 মিনিট মতো আগে ঢুকেছে। তো আমার তো আর কুম্ভে যাওয়া সম্ভব হয়নি, তো সেই জন্যে মা বললো যে এখানে বাবার পাটা ধুইয়ে দিতে, কারণ বলে নাকি কথায় যে কেউ যদি তীর্থ করে আসে তার যদি পা ধুইয়ে দেওয়া যায় তাহলে নাকি একটু হলেও পুণ্য লাভ করা যায়। তো সেদিক থেকে দেখতে গেলে আমি কিন্তু ডবল পুণ্য লাভ করলাম। কেন বলো তো, এক তো বাবা আর মা তীর্থ করে এসেছে, পা ধুইয়ে দিয়েছি, একটু পুণ্য লাভ হয়েছে, তারপরে মা বাবার পা ধোয়াচ্ছি, তাতে তো আরও একটুখানি পুণ্য বেড়েই যায়। তো এইভাবেই মানে আজকেটা শুরু হয়ে গেল মা বাবার সাথে। তো এইদিকে এখানে মার রান্না করে বেশ কিছু বাসন ছিল, এখানে মার গ্যাসটাও পরিষ্কার করা ছিল না, তো সেইগুলো সমস্তটা কমপ্লিট করলাম, কারণ এরপর মা বসাবে হচ্ছে রান্না। দেখবে যার রান্নাঘর সে যদি রান্না করেন না, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়, আর আমি করতে গেলে না ওই জিনিসপত্র খুঁজতে আর তারপর মাকে এত জিজ্ঞেস করি যে মা এটা কোথায় ওটা কোথায়, মা তখন বলে যা বাবা তোর রান্না করতে হবে না, রান্নাটা আমিই করছি। তো এইদিকে রান্নাঘরটা আমি সমস্তটা ক্লিন করে দিয়েছিলাম, আর মা ওখানে রান্না করছিল, আর আমি এখানে চলে এসেছি হচ্ছে ছাদে এই বোগেনভেলিয়াগুলোকে দেখতে। দেখো কালারটা এত দুর্দান্ত হয়েছে না, তো আমারও একটা ইচ্ছা আছে মার মতো ওরকম গাছ করব, কিন্তু মার গাছের বয়সটা না 3 বছর, তো আমারটা দেখি 3 বছর পর ওরকম হয় কিনা। তো ইচ্ছা আছে একটা ওরকম বোগেনভেলিয়া কিনবো, তো দেখি কবে হয়। মানে কি বলো তো, ইচ্ছা থাকে অনেক কিছু, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, ওই সবের জন্যই ধৈর্য ধরতে হয়। আর এখানে দেখো মার এই গাছটাতে না নতুন ফুল ফুটেছে, এটা কি এই গাছটার নাম হচ্ছে হলিহক্কি। তো কি বলো তো, আমরা কি দেখি নর্মালি হচ্ছে ফুলের ডালে মানে গাছের ডালে ফুল ফোটে, তবে এর জানো তো ফুলগুলো হচ্ছে গাছের কাণ্ড ধার
ধার দিয়ে দিয়ে লম্বা করে হয়। তো যখন ফুলটা পুরোপুরি ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে মার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে ভাজছিল মা হচ্ছে গরম গরম বড়ি ভাজা। এই বড়িগুলো কিন্তু মায়ের নিজের হাতে বানানো। তো এখানে বড়ি ভাজাও কমপ্লিট, আর এখানে মা করেছিল চাটনি, আর ওদিকে হচ্ছিল হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি। তো এই ছিল আজকের চটজলদি মেনু। তো আজকে আমি আর দুপুরে খেলাম না বাড়িতে, তো আমি এখানে এসেই খেয়ে নিয়েছি। ও সাথে না মা গরম গরম বেগুনিও করেছিল। গুড ইভিনিং সকলকে। এখন বেজে গেছে অনেকটা 7:40 মতো বাজে। তো বাড়ি এসেছি তখন 5:30। বাড়ি এসেছি, তারপর টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করেছি, তারপরে সন্ধে দেয়া, বাপির চোখে ওষুধ দেয়া, প্লাস রাতের যে রুটিটা আর কি করতাম না রাত্রে গিয়ে, সেটা জাস্ট করে এলাম বলে এখন হাঁপাচ্ছি। তাড়াতাড়ি করে এসেছি, কারণ কি বলতো কদিন ধরে না চোখ মুখটা এত বসে আছিল, তার একটাই কারণ নিজের দিকে নিজেই তাকাচ্ছিলাম না। তো সেই জন্যই বলতে পারো এই টাইমটা এখন টোটালি ফাঁকা রেখেছি। ওই 9:45 নাগাদ নিচে যাব, তো তারপর খাওয়া দাওয়া করবো। তো এখন কাজ বলতে মানে মাথাটা একটু ভালো করে আসতে একটু চুলটা ছেড়ে রাখবো, কারণ একটুখানি বাদেই যে মানে হয় টনিকটা অ্যাপ্লাই করবো, নাহলে জং তেলটা দেখি দুটোর একটা অ্যাপ্লাই করব। প্লাস হাতের নেল পালিশগুলোর অবস্থা ভীষণ খারাপ, মানে এদিক ওদিক সব উঠে গেছে, শুধু মাঝখানটা আছে হাতের প্লাস পায়ের। তো সেগুলো এখন রিমুভ করব, তারপর নেল পলিশ করবো। মানে মাঝে মধ্যে দেখবে নিজেকেও কিন্তু সাজাতে বেশ ভালো লাগে। তো সবসময় তো এরকম একা একাই থাকা হয়, তো মাঝে মধ্যে নিজের প্রতি নিজেরই একটু ভালোবাসা বেড়ে যায়। তো আজকে তো ভ্যালেন্টাইন ডে ছিল। আমার ভ্যালেন্টাইন ডে আর অন্য ডের মধ্যে তোমরা যদি কোনো পার্থক্য খুঁজে পাও তাহলে একটু জানিও, কারণ আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। তো এখন একটুখানি দেখি, একটু টিভিটা খুলি, সারাদিন টিভি দেখার সময় নেই, সন্ধ্যেটুকুই। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর তারপর এই তো সন্ধ্যেবেলাটা একটু রিল্যাক্সেশনে এখানে গানই শুনছিলাম। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে। এখন এই যে স্কিন কেয়ারটা করে নেব। আর এখন স্কিন কেয়ার বলতে নিচা শিওরের যে মুলতানি মাটিটা নিয়েছিলাম না, তো সেইটাই এখন অ্যাপ্লাই করব। তো আগে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নেব, তারপর এই যে এখানে পরিমাণ মতো নিয়ে গোলাপ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে মুখে অ্যাপ্লাই করে নেব। তো আর গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রাদি আর সুরভিদি, লিখেছে এভাবে বলো না গো, আমিও যখন কাজ করতে পারি, শরীর সুস্থ থাকে, তখন আমারও মনে হয় কত শক্তি, কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন সত্যিই খুব কষ্ট হয় আর কি, নিজেরই নজর লেগে যায়। হ্যাঁ গো, এটা আমারও মনে হয়, কারণ এই দেখি আমি সুস্থ আছি, আবার দেখি শরীরটা এমন খারাপ হয়ে যায় না, তখন আর কাজ করতেই ইচ্ছা করে না। আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে। তো দিদিভাই লিখেছে এইভাবে একটানা কাজ করে যেও না, একটু রেস্ট নিও, না হলে অসুস্থ হয়ে যাবে। কি বলতো, চাই রেস্ট নিতে, কিন্তু একটার পর একটা কাজ এমনভাবে চলে আসে না, তখন ওই যে একদম মানে মন হালকা করে যে রেস্ট নেবো সেটা আর হয় না। আর ইদানিং করে তো আমার চোখে প্রচণ্ড ব্যথা করছে। মানে কি বলতো, একটানা তাকিয়ে তাকিয়ে এডিট করছি, তো করতে করতে একটা টাইম না ওই চোখের ওপরে, তারপরে ধরো ভুরুর কাছে যে হাড়টা আছে না, সেই হাড়গুলোতে এমন ব্যথা শুরু হয়ে যাচ্ছে না, যার জন্যই বলতে পারো মাঝে মধ্যে কিন্তু ভিডিও আমার গ্যাপও পড়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা আমায় একটুখানি ক্ষমা করে দিও। তোমরা অনেকেই বলছো আজকে ভিডিও পেলে না। তো এইটাই হচ্ছে আমার ভিডিও না শেয়ার করার মেন কারণ, যে আমি এডিট করে উঠতে পারছি না, এত মাথার যন্ত্রণা করছে। ও তোমরা কিন্তু অবশ্যই জানিও নেল পালিশের কালারটা কেমন লাগছে। তো এক হাতে পরা হয়েছে, এখন আর একটা হাত বাকি আছে। তো আজকে আর কি অ্যাপ্লাই করছি মানে নাইট স্কিন কেয়ার হিসেবে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার অনেকবারই করেছি, তাই আজকে আর নামগুলো মুখে বললাম না। তো কি অ্যাপ্লাই করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে জানো তো সুগারের এই লিপ বামটাও একদম শেষের দিকে হয়ে গেছে। এবার মানে গরমটা আসতে না আসতে অনেকগুলো প্রোডাক্ট আমার কিনতে হবে। তো এই দেখো ফেসটা একদম চকচকে করে ফেলেছি। আর এরই আগে কিন্তু মাথায় জং তেলটা ইউজ করেছিল, যার জন্য চুলটা আমার এখন বাঁধা দেখছো, নাহলে সচরাচর কিন্তু আমি চুল বেঁধে রাখি না, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করে। তো চলো স্কিন কেয়ার টান। তো এই জাস্ট স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেল। আর দেখো ফেসটা বেশ কতটা ভালো লাগছে না, মাঝখানে ফেসটাকে যা ডাল করে ফেলেছিলাম না, তার তুলনায় অনেকটা বেটার হয়েছে। এই মুলতানি মাটিটা দাঁড়াও বলছি, টানা পরপর 4 দিন ইউজ করার পরেই দেখো আমার ফেস 2 দিন আগের ভিডিও তো তোমরা যা দেখেছিলে, এখন দেখো অনেকটা বেটার হয়ে গেছে। মুলতানি মাটিটা এত ভালো না, আগেও ধরো আমি যেগুলো বাজারে পাওয়া যায় না, ওই 25 গ্রামের দাম 25 টাকা 30 টাকা এরকম নাই, ছোট্ট এইটুকু কোটোর মধ্যে পাওয়া যায়, সেটা তো ইউজ করতাম। বাট ওগুলো ইউজ করলে না ভেতর থেকে একটা এরমভাবে টানতো, বাট এটা ইউজ করার পর একটুও টানে না। প্লাস যেহেতু রোজ ওয়াটারটা ফ্রি থাকে, আমার রোজ ওয়াটারটাও কিনতে হয় না। আর সব কিছু দিয়ে একটা যা সুন্দর গন্ধ বেরোয় না, শুধু তখন কি দরকার ছিল বলো তো, বেশ চোখের ওপর একটু শশা টশা দিয়ে এরকম করে যদি বসে থাকতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে গেছিলাম নিচে, বাপির চোখে ওষুধ দিলাম, টুকটাক যাই রাতে ধরো ড্রাই ফ্রুটস ভেজানো, বাপির ইস্যুগুল ভিজানো, সেগুলো সমস্ত কিছু করছিলাম। তো চোখে শশা দিয়ে আর বসা হয়নি। তবে জানো তো কিছু একটা তোমরা সলিউশন বলো তো, এই চোখে আমার এত
পেন হচ্ছে না, মানে দেখো ব্যাপারটা কী হয় বলতো, একটানা ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে এডিট করছে, তো তারপরে ধরো যখন এই যে তোমাদের সাথে এখন কথা বলছি এখনও ফোনের দিকে তাকানো, ওর যে লাইটটা না চোখে আর নিতে পারছে না। আমার মনে হচ্ছে খুব শিগগিরই পাওয়ার বাড়বে, এখন দূরের পাওয়ারটা আছে, এবার মনে হচ্ছে আস্তে আস্তে কাছেরটাও চলে আসবে, জানি না কি আছে কপালে। ও তোমাদেরকে তো বললাম মাথায় তেলটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখবো। আর হ্যাঁ, বাড়ির থেকে আসার সময় মা বলে দিয়েছে মা আর বাবা ওখানে কেমন ঘুরলো সেটা সম্পূর্ণ যেদিনকে আমি আবার মার ওখানে যাব সেদিনকেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ আজকে ঘুরে এসে মা প্রচণ্ড টায়ার্ড ছিল, কোনো রকমের রান্নাবান্না খাওয়া করে মা ঘুমিয়ে পড়েছে। তো আজকে আর মাকে জোরজার করলাম না, তো এটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে মানে নেক্সট আবার যখন ওখানে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।